আপনি মনস্থির করলেন যে আপনি কোরআন পাঠ করবেন, আপনি ওযু করলেন, কোরআন খুললেন। কোরআন খোলার শুরুতেই আপনি কি বলেন? আপনি যেটা বলেন সেটা হলো, আমি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। এবং কোরআনেও ঠিক এই দিক নির্দেশনাটি দেওয়া আছে যে ফাইযা ক্বরা'তাল কুরআন ফাস্তাইজ বিল্লাহ, যখনই তুমি কোরআন পাঠ করতে চাইবে তখনই তুমি শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। কিন্তু কোরআন তো পবিত্র জিনিস, কোরআন তো আল্লাহর কালাম, তাহলে এখানে শয়তানের প্রশ্ন আসছে কেন? আমি তো ভালো জিনিস পাঠ করছি। ইসলামের এমন কোনো মূলনীতি নাই বা এমন কোনো ইবাদত নাই যেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনে বলেছেন যে তুমি তার আগে আউযুবিল্লাহ পাঠ করো। আপনি নামাজ, রোজা, হজ, জাকাত, দান সদকা, ন্যায় বিচার, সততা যাই কিছু করেন না কেন, কোথাও বলা হয়নি কোরআনে যে আপনি ন্যায় বিচার করার আগে আপনি আউযুবিল্লাহ পাঠ করবেন, কোথাও কিন্তু বলা হয়নি। শুধুমাত্র যেটা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি হলো কোরআন পাঠ করার আগে আপনি শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবেন। অথচ কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, পবিত্র জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে বলেছেন যে এটি বা কোরআন খুব সেনসিটিভ একটি জিনিস, খুবই স্পর্শকাতর একটি জিনিস। মুসলিমদের মধ্যে এমন কোনো দল নাই যে দল একজন আরেকজনকে ঘৃণা করে, এমন কোনো ব্যক্তি নাই যারা একজন আরেকজনের রক্তকে হালাল মনে করে, তাদের হত্যা করাকে জায়েজ মনে করে। এমন কোনো গ্রুপ নাই যারা একজন আরেকজনকে কাফির, মুনাফিক, ফাসিক বলে গালি দিয়ে দূরে ঠেলে দেয়, অথচ তাদের কাছে কোরআনের আয়াত নাই। প্রত্যেকের কাছে কোরআনের আয়াত আছে। তারা প্রত্যেকেই বলছে যে আমরাই সঠিক, প্রত্যেকেই বলছে আমরাই হকের পথে আছি, প্রত্যেকেই বলছে এই যে আমাদের কাছে এই দলিলগুলি আছে। তারা কোরআন থেকে দলিল দিচ্ছে একজনকে হত্যা করার জন্যে, তারা কোরআন থেকে দলিল দিচ্ছে একজনকে কাফের হিসেবে প্রমাণ করার জন্যে, তারা কোরআন থেকে দলিল দিচ্ছে একজনকে ফাসিক বলে প্রমাণ করার জন্যে। সকলেই বলছে আমরাই সঠিক, সকলেই বলছে আমরাই হকের পথে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে বলেছেন যে তুমি যখন কোরআন পাঠ করবে তখন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। কারণ শয়তানের ক্ষমতা নেই যে কোরআনের শব্দ বা কোরআনের আয়াতকে সে চেঞ্জ করে দিবে, কিন্তু শয়তান এটা করতে পারে যে আপনার সামনে ভুল ব্যাখ্যা, ভুল অর্থ, ভুল তাফসির করে আপনার ইবাদতকে পণ্ড করে দিতে পারে, আপনার বিশ্বাসকে নষ্ট করে দিতে পারে, আপনার ঈমানকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য ভুল ব্যাখ্যা, ভুল অর্থের মাধ্যমে শয়তান আপনাকে গোমরা করতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তুমি একটি আয়াত পাঠ করো কোরআন থেকে তাহলে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। কারণ কোরআন খুব সেনসিটিভ জিনিস, কোরআন খুব স্পর্শকাতর একটি জিনিস। এটা আপনি যে কোনোভাবে অর্থ করলে, যে কোনোভাবে ব্যাখ্যা করলে, যে কোনোভাবেই তাফসির করলে এটা কিন্তু সঠিক হয়ে যাবে না। এর জন্য আলাদা লোক আছে, আলাদা আলেম আছেন যারা পুরো জীবন ধরে কোরআনের জন্য তারা সময় ব্যয় করেছে, পুরো জীবন ধরে তারা কোরআনের তাফসিরের জন্য কাজ করেছে। এই জন্য আমাদেরকে কোরআনকে কোরআনের মতো জানতে হবে, কোরআনকে কোরআনের ভাষায় জানতে হবে, কোরআনকে কোরআনের তাফসির আকারে জানতে হবে। যারা এই বিষয়ে এক্সপার্ট বা যারা এই বিষয়ে পড়াশুনো করেছেন, আমাদের সলফে সালেহিনরা যারা এই বিষয়ে লিখে গেছেন, আমাদের উচিত তাদের কাছ থেকে কোরআনের ব্যাখ্যা নেওয়া, যাতে করে আমাদের মাঝে এই যে সমস্যা, এই যে দলাদলি, এই যে মারামারি, বিশৃঙ্খলা, এইগুলি যাতে না হয়। কারণ সকলেই বলছে যে আমরাই সঠিক, সবাই বলছে যে এই যে আমার কাছে এই দলিল আছে, তারা সবাই কোরআন থেকে দলিল দিচ্ছে। শয়তান মানুষকে কোরআন দিয়েই সব থেকে বেশি প্রতারিত করতে পারে। এই কারণে আল্লাহ কোনো ইবাদতের আগে বলেননি যে তুমি শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। একমাত্র কোরআনের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখনই তুমি কোরআন পাঠ করতে চাইবে, যদি সেটা একটা আয়াত হয়, তার আগে তুমি শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো।